ঈদযাত্রার শেষ দিনেও ঝরেছে বৃষ্টি, ছিল ভোগান্তির ছায়াও। তবে সব প্রতিকূলতা হার মানিয়ে জিতেছে নারীর টান। রেল ও সড়ক পথে ছিল উৎসবের রং। সড়ক পথে দুর্ভোগ ছিল আগের মতোই, আর রেলপথে আরামের ছোঁয়া থাকলেও শিডিউল বিপর্যয়ে ছিল ভোগান্তি। আনন্দ আর দুর্ভোগ মিলিয়ে দুই পথের ঈদযাত্রার অনুভূতি জানাচ্ছেন অলিউল রনি। ঈদ দুটি বর্ণে তৈরি কেবল একটি শব্দ নয়, ঈদ বিশুদ্ধ এক অনুভূতির নাম, যে অনুভূতির পরতে পরতে মিশে আছে দায়িত্ববোধের দৃঢ় অঙ্গীকার, পারিবারিক বন্ধনের উষ্ণতা আর নিঃস্বার্থ ভালোবাসার আহ্বান। ঈদযাত্রার শেষ লগ্নে সড়ক যেন হারিয়ে গেছে জনস্রোতের এক অবিরাম নদীতে, যেখানে ক্লান্তি নেই, আছে শুধু ঘরে ফেরার অদম্য টান। আর কাউন্টারে কাউন্টারে নগরবাসীর পদচারণায় ছিল শিকড়ে ফেরার আকুতি। এবারের ঈদযাত্রায় সড়ক পথে পা বাড়িয়েছেন যারা, তারা পেয়েছেন চিরচেনা ভোগান্তির নতুন স্বাদ। যানজটের দীর্ঘশ্বাস থেকে গাড়ির সংকট কিংবা বাড়তি ভাড়ার নীরব ভার সবই ছিল সঙ্গী। তবে কঠিন ধৈর্যের পরীক্ষায় সব বাধা হাসিমুখে পেরিয়ে গেছেন তারা। ঈদ করতে আমি দাদা বাড়িতে যাচ্ছি মা বাবার সাথে। ঈদ করতে দাদার বাড়ি নানার বাড়ি যাচ্ছি। ঈদে বাড়িতে যাচ্ছি, ব্যাপারটা খুবই আনন্দের, কিন্তু ভাড়ার ব্যাপারটা খুবই দুঃখজনক। ফ্যামিলির সাথে দেখা করার জন্য ভোগান্তি পার করেও আর কি যাওয়া হইতেছে। এদিকে রেলপথের যাত্রা ছিল খানিকটা আরামের। বৃষ্টিতে ভিজে যাওয়া প্ল্যাটফর্ম যেন আজ জীবনের এক উপাখ্যান। যেখানে কষ্ট আছে, আছে ভোগান্তি, তবুও আনন্দ হারায় না। মেন রোড থেকে বাইরনের পরে প্রচন্ড বৃষ্টি, সারা শরীর ভিজা। বাড়িতে যাচ্ছি মজা করার জন্য, অনেক কাজিনরা থাকবে, তাদের সাথে একটু ঘুরবো। কষ্ট হলো, খুব আনন্দ লাগছে, ঈদের যেহেতু আনন্দ। তবে স্বস্তির মাঝেও ফাঁকে ফাঁকে ভেসে আসে অভিযোগের সুর। শিডিউল বিপর্যয় তেমনই এক বাস্তবতার নীরব আক্ষেপ। তবুও গন্তব্য যখন নিজের বাড়ি, মুখে বিরক্তির চেয়ে স্বস্তির রেখাই বেশি। আশা ভরসা তো এমনই করতেছি যে সময় মতন ট্রেন আসবে, কিন্তু এখনো তো আসতেছে না। বাচ্চারা তো কান্নাকাটি করে, এতক্ষণ থাকতে চায় না। আসছি, বসে আছি, এখন উঠতে পারবে কিনা তা বলতে পারছি না, কারণ যতগুলো যেভাবে যাত্রী উঠছে। পথ যতই দীর্ঘ হোক আর দুর্ভোগ যতই গভীর হোক, নগরবাসীর এ ছুটে চলা হৃদয়ের শূন্যতা পূরণের এক আকুলতা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।